নতুন ছবির প্রস্তুতির জন্য আমেরিকাতে ঘাম ঝরাচ্ছেন ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান। নতুন ছবি বলতে আপকামিং বরবাদ সিনেমার কথা বলতেছি, যে সিনেমাটির এ মাসেরই অর্থাৎ চলতি মাসের 25 তারিখ থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শাকিব খান তো নর্মালি বিদেশ থাকাকালীন সময় মানে তিনি যখন অবকাশ যাপনে থাকেন তখন তো তিনি সিনেমার কোনো প্রস্তুতি নেন না। নর্মালি তিনি দেশে আসেন, পরিচালকের সঙ্গে বসেন, চরিত্র নিয়ে কথা বলেন, দেন হচ্ছে চরিত্র নিয়ে কাজ করেন বা প্রস্তুতি নেন। কিন্তু এবার কি এমন হয়েছে, শাকিব খান আমেরিকায় বসে বরবাদ সিনেমার জন্য ঘাম জড়াচ্ছেন। চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে নিয়ে প্রথমবারের মতো নির্মাণ করতে চলেছেন বরবাদ নামক একটি অ্যাকশন ঘরানার সিনেমা। সেই সিনেমার শুটিং গত মাসে অর্থাৎ আগস্ট মাসের প্রায় 11 তারিখে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা জানেন যে গত আওয়ামী লীগ সরকারের গত 5 আগস্ট পতন হওয়ার পর দেশের সার্বিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটার ফলে দেশে তখন আর শাকিব খান আসতে পারেননি, এমনকি তিনি এই সিনেমার শুটিংয়ে যুক্ত হওয়ার জন্য ইন্ডিয়া যেতে পারেননি। শাকিব খান তখনও আমেরিকা ছিলেন, এখনও পর্যন্ত তিনি আমেরিকা রয়েছেন। তো যতটুকু জেনেছি, শাকিব খান আমেরিকা থাকাকালীন সময়ে তিনি তার সময়টাকে আপকামিং সিনেমার জন্য কাজে লাগাচ্ছেন। নতুন সিনেমার চরিত্র বুঝে নেওয়া পাশাপাশি নতুন সিনেমার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন। বিষয়টি সত্যিকার অর্থে আমার কাছে ভালো লাগতেছে। একটা প্ল্যানিং আছে শাকিব খানের মধ্যে, তার একটা পরিবর্তন এসেছে বোঝা যাচ্ছে। ইয়েস, আমরা তো এই পরিবর্তিত বা এই পরিবর্তন হয়েছে এমন শাকিব খানকেই চাই, তাই না? শাকিব খান হঠাৎ করে একটি সিনেমা শুটিংয়ে ঢুকবেন, তারপর কয়েকদিন শুটিং করে সিনেমাটা শেষ করে দেবেন, চরিত্রের খুব একটা মিল থাকবে না, মানে চরিত্রের মধ্যে যে মিশে যাওয়া সেই জিনিসটা পাবো না। এই শাকিব খানকে হয়তো আর আমরা পাচ্ছি না। আমরা এখন এমন শাকিব খানকেই পাবো যেই শাকিব খান এখন চরিত্রের সঙ্গে মিশে যায়, যে শাকিব খান এখন বদলে যাওয়া শাকিব খান। আপনারা নিশ্চয়ই তুফান সিনেমায় যে শাকিব খানকে দেখেছেন, দুইটা চরিত্রে কিন্তু দেখেছেন, একটা শান্ত, আরেকটা হচ্ছে গাল্লি বিন গানি ওরফে তুফান। এই দুই চরিত্রে কিন্তু শাকিব খান দুইভাবে সমান তালে একেবারে চরিত্রের সঙ্গে মিশে গিয়ে অভিনয় করেছেন। এরকমটা কিন্তু শাকিব খানের বিগত 8-10 বছরে খুব কমই হয়েছে। হাতে গোনা কয়েকটা সিনেমা, শিকারি, নবাব, নাকাব, তুফান, সত্তা, এই কয়েকটা সিনেমা যেগুলোতে শাকিব খান একেবারে চরিত্রের সঙ্গে মিশে গিয়েছিল, একেবারে নিখুঁত অভিনয় ছিল। তো সেই নিখুঁত অভিনয়ের ধারা হয়তো বা এখন থেকে শাকিব খান অব্যাহত রাখতে চলেছেন, যার ফলশ্রুতিতে এখন থেকে তিনি যে কোনো ছবির জন্য বেশ লম্বা একটা সময় নিচ্ছেন প্রস্তুতির জন্য। এটা খুবই ভালো দিক। ভিউয়ার্স, আপনারা জানেন যে মেহেদী হাসান হৃদয় প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন এবং সেই জায়গা থেকে তিনি কোনো প্রকার কোনো কমতি রাখতে চাচ্ছেন না। সিনেমাটির শুটিং তিনি ভারতে করবেন এই ধরনের একটা প্ল্যানিং করেছেন। মাঝখানে ভারতীয় ভিসা বন্ধ ছিল, এখন বিশেষ প্রয়োজনে বিশেষ ব্যক্তিদের জন্য ভারতের ভিসা সেন্টার কিছুটা হলেও সচল হয়েছে, তাদের ভিসা পরিচালনার কার্যক্রম শুরু করেছে। সো আশা করি হয়তো বা দরদ বারবার চলে আসতেছে, শাকিব খানের তো আরও একটা আপকামিং সিনেমা, তো বরবাদ এবং দরদ দুইটা নাম খুব কাছাকাছি। যাই হোক, তো বরবাদ টিম হয়তো বা ইতিমধ্যেই ভিসার জন্য অ্যাপ্লাই করেছে। শাকিব খান যেহেতু আমেরিকান সিটিজেনশিপ নিয়েছেন, আমেরিকান নাগরিক বলা চলে এই মুহূর্তে, সো তার জন্য আমেরিকান ভিসা কোনো বিষয় না, একটা মামুলি ব্যাপার। মেন যে বিষয়টা সেটা হলো যারা বরবাদের টিমের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু ভিসাটা অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো মিশা সওদাগর এখানে কেন, এই বিষয়টি মনে মনে নিয়ে বসে আছেন। ভাই, মিশা সওদাগরকে দিয়েছেন, কথা বলতেছেন না কেন? আসতেছি, মিশা সওদাগরের ব্যাপারও আসতেছি। তো শাকিব খান যেহেতু আমেরিকান মোটামুটি একটা নাগরিক, সো তার জায়গা থেকে কিন্তু ভিসা কোনো বিষয় না। তিনি চাইলে সরাসরি আমেরিকা থেকে ভারত যেতে পারেন অথবা বাংলাদেশে এসে তারপর ভারত যেতে পারেন, এখানে তার জন্য কোনো প্রবলেম নাই। বাট প্রবলেম যেটা হয়েছে, বাংলাদেশ থেকে যারা কলাকুশলী যাবেন তাদের তো ভিসাটা করতে হবে। তবে আমি বরাবরই যেটা বলি এবং আমার কাছে যেটা খারাপ লাগে সেটা হলো
পরিচালকরা সিনেমার শুটিং শুরুর আগে কেন ভিসাটা লাগাতে চায় বা লাগাতে যায়? তারা কেন 2-3 মাস আগে লাগায় না? ভারতীয় ভিসা তো কম করে হলেও 6 মাসের জন্য দেয়, ম্যাক্সিমাম 6 মাসের জন্য দেয়। তো সেই জায়গা থেকে যদি 2-3 মাস আগে ভিসাটা লাগানো থাকতো, তাহলে তো এখন ভারত যেতে আর তাদের কোনো সমস্যায় পড়তে হতো না। তারা ইজিলি ভারত যেতে পারতো, দেন হচ্ছে সেখানে গিয়ে শুটিংটা তারা কমপ্লিট করতে পারতো। কিন্তু আমরা যেটা দেখি, তারা কি করে, শুটিং শুরু হওয়ার 15 দিন বা 20 দিন আগে ভিসার জন্য অ্যাপ্লাই করে। এতে করে যেটা হয়, কোনো কারণে যদি মানে ধরেন 25 জনের জন্য অ্যাপ্লাই করেছে, এখন ভাই 15 জন ভিসা পাইছে, বাকি 10 জন পায় নাই। তো এই বাকি 10 জনের জন্য কিন্তু পুরো টিমটাকে বসে থাকতে হয়। এটা আমাদের মনে করি বিষয়টা ফাইন্ড আউট করে আমাদের এখান থেকে বের হয়ে আসা উচিত যে না, আমরা ভিসা অ্যাপ্লাই করবো ঠিক আছে, কিন্তু সেটা 1 থেকে 2 মাস আগে সবার ভিসা রেডি থাকবে, আমরা জাস্ট বিমানে করে উড়াল দিব ভারতে, দেন হচ্ছে শুটিংটা কমপ্লিট করে চলে আসবো। এরকমটা যদি হয় তাহলে আমাদের জন্য ভালো। আর যদি এরকমটা না করি, 10 দিন আগে 20 দিন আগে অ্যাপ্লাই করি এবং সামহাও কোনো কারণে ভিসা আসলো না, তখনই কিন্তু ডেট পিছিয়ে যায়। আই হোপ বরবাদের এরকম কিছু একটা হতে চলেছে। যাই হোক, তো এবার আসি মিশা সওদাগরের ব্যাপারে। ভিউয়ার্স, মেহেদী হাসান হৃদয় বড় পর্দায় প্রথমবার নামতে চলেছেন এবং হচ্ছে সিনেমা, অ্যাকশন সিনেমা নিয়ে তিনি আসতে চলেছেন। সো বাংলা চলচ্চিত্রে অ্যাকশন সিনেমা হবে আর ভিলেন কিংবা গুরুত্বপূর্ণ কোনো চরিত্রে মিশা সওদাগর থাকবেন না, এটা কিন্তু হতে পারে না। যতটুকু জেনেছি, বিশেষ একটি চরিত্রে বরবাদ সিনেমায় মিশা সওদাগর থাকতে চলেছেন। যেমনটা আমরা তুফানে দেখেছিলাম, একটা গুরুত্বপূর্ণ কিন্তু চরিত্র, যদিও অল্প সময়ের জন্য মিশা সওদাগর ছিলেন, তবে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তার উপস্থিতিটাই একটা আমাদের ঢাকায় সিনেমার দর্শকদের জন্য একটা বাড়তি আনন্দ। কারণ আমরা যারা বিগত 10-15 বা 20 বছর ধরে ঢাকায় সিনেমা দেখি, আমাদের চোখে কিন্তু ভিলেন মানেই ছিলেন একটা সময় ডিপজল সাহেব, আর এখন হচ্ছে মিশা সওদাগর সাহেব। তো তারা হয়তো এখন একটু বৈচিত্র্য নিয়ে আসবেন, কারণ একই মিশা সওদাগর একই ভিলেন চরিত্র করতে করতে একটু হয়তো আমাদের সামনে একঘেয়েমি নিয়ে চলে এসেছেন বা একঘেয়েমি হয়ে যাচ্ছিল, ঠিক সেই জায়গা থেকে হয়তো বেরিয়ে এখন একটু অন্য রকমের চরিত্র করার চেষ্টা করতেছেন, যেমনটা আমরা তুফানে দেখেছি। সো এরকমই হয়তো বিশেষ কোনো চরিত্রে বরবাদে আমরা মিশা সওদাগরকে পাবো। এছাড়া নায়িকা ইধিকা পাল থাকবেন না, এই ধরনের একটা জোর গুঞ্জন রয়েছে। ইধিকা পালের পরিবর্তে আমাদের সাবিনা নূর থাকতে চলেছেন বা থাকতে পারেন, এটাও মোটামুটি অনেকটা জোর গলায় আলোচনা চলছে। তো জানি না শেষ পর্যন্ত আসলে কি হবে, কোথায় যাবে। জাস্ট আপডেট আসে, আপনাদেরকে আপডেট দেই বা আপডেট দিতে পারলে আমার কাছে ভালো লাগে, এটাই ভাই। এখন এর মধ্যে হয়তো কোনো কিছু পরিবর্তন হতে পারে, নাও হতে পারে, আবার অনেক কিছুই হয়ে যেতে পারে, সেটা হয়তো সময় বলে দেবে। তো সময়ে সময়ে নতুন নতুন আপডেট পেতে আপনাদেরকে যেটা করতে হবে, ওয়াসিম ভাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর বেল বাটনটাকে ক্লিক করে রাখতে হবে, যেন আপনি সবার আগে আপডেট পেতে পারেন। পাশাপাশি ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন, ফেসবুক পেজটাকেও ফলো করে সাথে থাকতে হবে। এখানেও একই কথা, সবার আগে যেন ভিডিওটি দেখতে পারেন। সো ভিউয়ার্স, শাকিব খানের আপকামিং নতুন সিনেমার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন আমেরিকা বসে। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।